পাতিল নিয়ে দৌড় মারতেছে অন্ধকারে। কেরে কেরে পাতিল নিয়ে দৌড় মারে কে? হাই গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের মাঝে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এদিকে মাংস রান্না করার প্রস্তুতি চলতে, সব মশলা টশলা দিয়ে সারে আমরা এখন মাংসটা সুন্দরভাবে মাখিয়ে নেব। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, হলুদের গুঁড়ে, মরিচের গুঁড়ে, বিভিন্ন মশলা দিয়ে আমরা মাংসটা মাখিয়ে নেব। আরো অনেক অনেক সিক্রেট মশলা আছে যা আপনাদের বলা যাবে না। এখন আমরা চুলাটা জ্বালিয়ে দিচ্ছি, আর এখানে আমাদের আতিক ভাই তেল ঢেলে দিবে। এখন সুন্দর করে 2-3 হাত দিয়ে সারে মাংসটা সুন্দরভাবে নাড়িয়ে নিতে হবে। একবারে আমরা চুলায় তুলে দিলাম, চুলায় উঠিয়ে দিয়ে আমরা এখন নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করতে করতে এখন দেখি যে আমাদের মাংসটা হয়ে গেছে। মাংসটা হওয়ার পরে আমরা নামিয়ে নিলাম। নাবাসারে একটা কড়াইতে সুন্দর করে রাখতেছি। সুন্দর করে আমরা মাংসটা নামিয়ে নিয়ে এখন আমরা সুন্দরভাবে তেলটা ঢেলে দিলাম। এখন তেলটা ঢেলে দেওয়ার পরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ যেটা আছে সব আমরা চুলায় সুন্দরভাবে পাতিলে ঢেলে দেওয়ার পরে এখন একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে আমরা একটু পরে দিলাম মশলা। মশলা, জিরার গুঁড়া, অনেক সিক্রেট মশলা দিয়েছি যেটা আপনি না দিলেও চলবে। তেলটা বেশি বেশি দিতে হবে, বেশি দিয়ে এখন নাড়াচাড়া করতে হবে। আগুনটা জ্বালিয়ে দিতে হবে সুন্দরভাবে, যাতে আগুনটা নিভে না যায়। সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে আমরা এদিকে এখন ডাউল ঢেলে দিলাম। ডাউল ঢেলে দেওয়ার পরে আমরা এখন চাউল ঢেলে দিব। চাউল ঢেলে দিয়ে এখন আমরা পানি দিব। অনেকক্ষণ ভিডিও করার পরে মরে দেখলাম এখন আমাদের খিচুড়িটা হয়ে গেছে প্রায়। আর আমরা যে মাংসটা রান্না করে রাখছিলাম সেটা আমরা মাংসের ভিতরে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করতে 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 আবার আতিক ভাই ঢেলে দিল মাংসটা। অনেকক্ষণ নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করতে করতে এদিকে আমাদের আতিক ভাই বলতেছে অনেক টেস্ট হবে, আন্তানও বলতেছে অনেক টেস্ট হবে। এদিকে আমি নাড়াচাড়া দিচ্ছি, দিতে দিতে সাকিব একটু টেস্ট করলো। সাকিব বলতেছে অনেক স্বাদ হয়েছে, আজকে অনেক মজা হবে। এদিকে আমরা লোক ছিলাম 7 জন, কিন্তু চাউল ছিল 3 কেজি, মাংস ছিল 3 কেজি। এত আমরা কি খাইতে পারবো নাকি? এখন এরা বলতেছে না, আজকে খাই আসি নাই, আমরা সব খাইতে পারবো। এদিকে আমাদের রান্না হয়ে গেছে, কিন্তু এই যে পাতিল নিয়ে দৌড় মারতেছে অন্ধকারে। কেরে কেরে পাতিল নিয়ে দৌড় মারে কে? এদিকে আমরা ধরতে গেলাম, এখন যায় দেখি না, আমাদের একটা রুমে আসছি। রুমটা খুলে দিলাম, এখন আমরা রুমের ভিতরে খাওয়া দাওয়া করবো। এখন সব এদিকে আমরা রুমের ভিতরে চলে আইছি, এখন খাওয়া দাওয়ার পলা। এখন সবাই কি যেন খুঁজতেছে, মগ খুঁজতেছে, কিন্তু মগ খুঁজে পাইলো না। পরে একটা বোতল পাইছিল অবশ্য। এখানে সবাই বলতেছে যে অনেক স্বাদ হয়েছে, এই যে কিন্তু এই যে এদের জিভের রস পড়তেছে। এদিকে আতিক ভাই প্লেটে বেড়ে দিচ্ছে, আর এদিকে সবাই প্লেট নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। এদিকে আতিক ভাই বেড়ে দিতে বলতেছে যে অনেক স্বাদ হয়েছে, বাসনা অনেক সুন্দর রাখতেছে। এদিকে আমাদের প্লেটে বাড়া শেষ হয়ে গেছে, এখন সবাইকে দেয়া হয়েছে। এখন সবাই আস্তে আস্তে করে খাচ্ছে। এদিকে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি। খাওয়া দাওয়া শুরু করার পরে এত স্বাদ কে? সেই স্বাদ, এত স্বাদ কে? স্বাদের চোদনে কেউ খাইতেই পারতেছে না। সবাই বলতেছে যে পেট ভরে গেছে। রান্না বেশি করার জন্য কেউ আর খাইতে পারতেছে না, এখন সব থেমে থেমে খাচ্ছে। আসলে আমাদের রান্না করাটা হয়ে গেছিল অনেক বেশি, এজন্য কেউ খাইতে পারতেছে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই, টাটা।